আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব শিং মাছ দিয়ে পটলের একটা মজার রেসিপি। এই প্রখর গরমের সময় এরকম একটা হালকা পাতলা তরকারি খেতে সবারই ভালো লাগে। শিং মাছটাও বেশ হালকা ধরনের, শিং মাছ দিয়ে পটল রান্না করলে আসলেই ভালো লাগে, যেহেতু শিং মাছও নরম, পটলটাও নরম। তাই প্রথমে আমি পটল এভাবে দুই ফালি করে কেটে নিয়েছি, দেখুন বন্ধুরা, আর কিছু মাছ এভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি রান্নায় চলে যাব। প্রথমে আমি কড়াইয়ে তেল গরম বসিয়ে দিলাম। তারপর এখানে আমি 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা, হাফ চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ আদা বাটা, আর দিব লবণ পরিমাণ মতো, আর হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ হলুদ গুঁড়া দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে আমি আবার আরেকটু পানি দিয়ে আবার ভালো করে কষিয়ে নেব। যেহেতু শিং মাছটাও নরম, পটলটাও নরম, খুব বেশি কষাবো না এগুলা, তাই মশলাটাকে আগে ভালো করে কষিয়ে নিলাম। কষিয়ে নিয়ে এখন আমি এর মধ্যে শিং মাছগুলি দিয়ে দিব, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে, এই মাছটা আমি তুলবো না, এর মধ্যেই আমি পটলটা দিয়ে একটু কষিয়ে নিব। কারণ হচ্ছে মাছ তো নরম, অবশ্যই পটলটাও নরম তরকারি, তা মাছটা ভাঙার ভয় নাই, যেহেতু মাছটা জ্যান্তই ছিল, ভাঙবে না। তাই আমি পটলের মধ্যে দিয়ে দিলাম, আলাদা করে মাছটা আর তুলে নিলাম না। নিয়ে নেড়ে চেড়ে এটাকে আমি ঢাকা দিয়ে কষিয়ে নেব। সামান্য একটু পানি দিয়ে দিলাম, দিয়ে এখন ঢাকা দিয়ে একটু কষাবো। ঢাকনাটা তুলে আর একটু নেড়ে চেড়ে নিলাম। আবার ঢাকা দিয়ে আবার একটু কষাবো, পানিটা শুকানো পর্যন্ত অপেক্ষা করব। দেখুন বন্ধুরা, আমার তরকারিটা বেশ সুন্দর কষানো হয়ে গেছে। এখন এই পর্যায়ে আমি এখানে পানি অ্যাড করব। পানিটা অবশ্যই গরম পানি হতে হবে। আমি কিন্তু সবসময় যে কোনো তরকারিতেই গরম পানি ব্যবহার করে থাকি। তখন গরম পানি দিয়ে এটাকে আমি ঢেকে রাখবো, ঢেকে রান্না করব যতক্ষণ না তরকারিটা হচ্ছে ততক্ষণ। আবারও ঢাকা দিয়ে দিলাম, এখনো একটু বাকি আছে। এবার আমার রান্নাটা অলমোস্ট ডান। সামান্য একটু লবণ লাগবে, আমি লবণটা অ্যাড করে দিলাম। দিয়ে এখন আমি একটু 5 মিনিট দমে রাখবো। রেখে আমি এখন তরকারিটা সার্ভ করে দিচ্ছি। দেখুন বন্ধুরা, দেখতে যতটা ইয়ামি হয়েছে, খেতেও ততটাই ইয়ামি। এবং এরকম হালকা পাতলা তরকারি আসলেই সাদা ভাতের সঙ্গে ভালো লাগে, এবং এটা স্বাস্থ্যসম্মত, খেতেও মজা, তাই আমরা এভাবেই খেতে পারি। তো আমার এই পটল আর শিং মাছের রেসিপি যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ফেসবুকে দেখলে ফলো, ইউটিউবে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।